আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও আর কি বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, যেহেতু বর্তমানে খুব ব্যস্ততার মধ্যে আমার দিনকাল যাচ্ছে এবং আমার ক্লাস একদম প্রপারলি শুরুই হয়ে গিয়েছে অনেক আগে থেকেই, এবং বর্তমানে পরীক্ষার চাপ অনেক বেশি হওয়ার কারণে আসলে তেমন একটা ভিডিও দেওয়া হচ্ছে না। তবে আমার পাস্ট কিছু ভিডিওতে আপনাদের বেশ কিছু কমেন্ট এসেছিল যে আমি যেখানে পড়ি বা আমার ইনস্টিটিউটের রিলেটেড কিছু প্রশ্ন, এবং আমি কিভাবে অ্যাডমিশনে চান্স পেয়েছি, কিংবা আমার এখানে 4 বছরের কোর্সে কত টাকা খরচ হবে, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি। যেহেতু আমার এখানে কি একটা প্রোগ্রাম ছিল, তো সেটারই কিছু ক্লিপস আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আহ, আমি যেখানে পড়ি বিএইচপিআই বা বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট, যেটাকে মোটামুটি সবাই সিআরপি হিসেবেই চিনে, সিআরপি নামে। তো সেখানে আর কি অ্যাডমিশন দিয়ে অবশ্যই চান্স পেতে হয়, এবং এটার অ্যাডমিশন টেস্ট আর কি মেডিকেলের অ্যাডমিশন টেস্টের 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে যায়, এবং রেজাল্ট দিতে 2 থেকে 3 দিন লাগে সর্বোচ্চ। আমি মন সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের রেজাল্ট পাবলিশ করেছিল, এবং তার ক্লাস শুরু হয় 2 থেকে 3 মাসের মধ্যে। মাঝখানে যেহেতু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বড় একটা গ্যাপ পড়ে গিয়েছে, তো সে কারণে আমাদের ক্লাসটা একটু ডিলে হয়েছে, এবং সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে। ক্লাস আগস্টে কিংবা জুলাইয়ের শেষের দিকে শুরু হওয়ার কথা ছিল। আমার এটা 4 বছরের একটি কোর্স, এবং এখানে 4টা ডিপার্টমেন্ট আছে: ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, অকুপেশনাল ডিপার্টমেন্ট এবং প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্স ডিপার্টমেন্ট। আমি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে চান্স পেয়েছি, এবং আমার প্লেস ছিল 26তম। এবং পরবর্তীতে আর কি আমাদের এখানে ভর্তি হতে হয়। ভর্তি হতে আমাদের খরচ পড়ে 1,20,000, সব ধরনের খরচ ইনক্লুডিং করে। এবং ইনস্টিটিউটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের অধীনে একাডেমিক 4 বছর এবং 1 বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ মোট 5 বছর মেয়াদি এই কোর্স হয়ে থাকে। এবং এখানে অ্যাপ্লিকেশন বা আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে কনসিডার করা হয় বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এইচএসসি এবং এসএসসিতে ন্যূনতম জিপিএ 8 থাকতে হবে, এবং এইচএসসি এবং এসএসসিতে আলাদাভাবে 3.50 থাকতে হবে। অর্থাৎ এইচএসসি এবং এসএসসিতে যদি আপনার 3.50 থাকে, তাহলে আপনি এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই সব তথ্যগুলোর মধ্যে যদি কোনো তথ্য অসম্পূর্ণ কিংবা মিথ্যা প্রমাণিত হয়, তবে ভর্তি পরীক্ষা কিংবা ভর্তি দুটোটাই পরবর্তীতে বাতিল হয়ে যাবে। এবং আমি 2024-এ পরীক্ষা দিয়েছি, অর্থাৎ এবছরই আমি পরীক্ষা দিয়েছি, এবং এবছরে যেহেতু মেডিকেলের ভর্তি পরীক্ষার কিছু চেঞ্জেস এসেছে নিয়মের মধ্যে, তো হয়তোবা আমার ইনস্টিটিউটেও কিছু চেঞ্জেস আসতে পারে। তো আমি আমার বছরে যেভাবে পরীক্ষা দিয়েছি আমি সেগুলোই বলছি আর কি। তো আমার আমার সময় যেটা ছিল যে মোট 200 নম্বরের মধ্যে হচ্ছে আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছিল। তার মধ্যে 100 নম্বর অবশ্যই অ্যাডমিশন টেস্ট এমসিকিউ থাকতো, এবং এইচএসসি রেজাল্টের জন্য 100 নম্বর ছিল, এবং এসএসসি এর জন্য এসএসসি এবং এইচএসসির জন্য সমন্বিতভাবে 100 নম্বর ছিল। এখানে কিনা এইচএসসি ছিল 40% এবং এসএসসি 60% নাম্বার অ্যাড করা হতো। এবং এখানে ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষা দিতে হয় 100 মার্কের, ফিজিক্স 25 এবং ফিজিক্স 25 মার্ক, রসায়ন বা কেমিস্ট্রি 25 মার্ক, বায়োলজিতে 25 মার্ক, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞান থাকে 10 মার্কের। এখানের প্রশ্নটা মোটামুটি মেডিকেল টাইপই করা হয়। যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা নিবেন, তাদের জন্য এই পরীক্ষাটা আশা করি মোটামুটি সহজ হবে এবং তারা ইজিলি উত্তীর্ণ হতে পারবেন। তো এই তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো আমাদের এখানে একটা প্রোগ্রাম চলছে, আপনাদের আগে বলেছি, তো সেই প্রোগ্রামেই আমাদের এখানকার স্টুডেন্টরা বা সিনিয়র আপু ভাইয়ারা তারা পারফর্ম করছিলেন, এবং আমরা ক্লাস শেষে আর কি দাঁড়িয়ে দেখছিলাম। আমাদের যেহেতু ব্রেক ছিল, আর এগুলো তো আমরা একদমই মিস করি না, আমরা ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়ে খুব এনজয় করি এগুলো দেখতে। আর এর পরবর্তীতে একাডেমিক, এটা তো গেল অ্যাডমিশন টেস্টের একটা অংশর কথা বললাম আপনাদের সাথে। এবং এর পরবর্তীতে বর্তমানে যখন আমি স্টুডেন্ট হিসেবে আছি, তো আমাদের এখানে মাসিক বেতন দিতে হয় 5,000 টাকা, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই এখানে হোস্টেলে উঠে, যারা কিনা সাভার এরিয়াতে থাকে না বা বেশ দূর থেকে আসে।
তাদের জন্য ট্রাভেল করা খুব কষ্ট হয়ে যায় এবং এখানে 8 to 5 মানে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাকে উপস্থিত থাকতে হয়, যেহেতু যে কোনো সময় ক্লাস হতে পারে কিংবা ক্যান্সেল হতে পারে, প্র্যাকটিক্যাল ক্লাস হতে পারে, কিংবা মাঝখানে 4 থেকে 5 ঘন্টা ব্রেকও পড়তে পারে। তো এখানে লাইব্রেরিতে আর কি সুব্যবস্থা আছে, সেখানে বসে পড়াশোনা করা যায় ব্রেক টাইমে। আর যারা আর কি দূর থেকে আসে তারা হোস্টেলেই থাকে, যেমন আমি নিজে উত্তরা থেকে যাওয়া আসা করা আমার পক্ষে অসম্ভব ছিল প্রায়, যেহেতু বাসায় আসতে আসতে বলা যায় সন্ধ্যাই হয়ে যায়। তো এটা অসম্ভব, তাই আর কি আমি হোস্টেলে উঠেছি এবং হোস্টেল ভাড়া 1100 টাকা, সেটা আর কি বেতনের সাথে প্রতি মাসে নিয়ে নেওয়া হয়। এবং এবছর যেহেতু মেডিকেলের সার্কুলার দিয়ে দিয়েছে জানুয়ারির 17 তারিখ, তো আশা করা যায় মোটামুটি এপ্রিল বা মের মধ্যে আমাদের এখানে অ্যাডমিশন টেস্টটা হয়ে যাবে। আর মোটামুটি এই টাইমের মধ্যে আর কি অ্যাডমিশন টেস্টটা হয়ে যায়। এবং আমার এখানে মানে আমার প্রতিষ্ঠানে আর কি বেশ কিছুদিন পর পর প্রোগ্রাম ফাংশন চলতেই থাকে। তো আপনারা যারা এখানে ভর্তি হতে ইচ্ছুক কিংবা আগ্রহ প্রকাশ করছেন, তারা অবশ্যই অবশ্যই জিনিসটা মাথায় রাখতে পারেন, কারণ এখানে আপনার পড়াশোনার পাশাপাশি আনন্দ ফুর্তিও বেশ করা হবে এবং খুব উৎসব মুখর একটা পরিবেশে থাকে সব মোটামুটি সব সময়ই সিআরপি। আর এখানে আপনার এসে মনে হবে যে আপনি কোনো একটা অন্য পরিবেশে চলে এসেছেন কেন। হ্যালো হ্যালো, ইরি, তোমাকে স্টেজে ডাকা হচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন রিলেটেড কিংবা একাডেমিক কোনো প্রশ্ন রিলেটেড, অবশ্যই অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। এবং যদি আপনারা কেউ এখানে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন তবে অবশ্যই অবশ্যই আপনাকে স্বাগতম এবং দেখা হবে আপনার সাথে। তো আজকের ভিডিওটি ভালো লাগবে, তো আজকের ভিডিওটি ভালো লাগলে কিংবা কোনোভাবে হেল্পফুল হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।